অনেকেই আছে হাতে বর দিয়ে সেজদা থেকে উঠে, বিশেষ করে মহিলা মা বোনেরা অনেকেই এমন আছে যখন সেজদা থেকে উঠে মাটির মধ্যে হাতে বর দিয়ে উঠে। এদের নামাজ হবে কি? অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন। আবার অনেকেই যখন নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, উপরে তাকায়, আকাশের দিকে তাকায়, এদের নামাজ হবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উচিত তারা যেন আকাশের দিকে নামাজের সময় না তাকায়। মানুষের উচিত তারা যেন নামাজের সময় এদিক সেদিক না তাকায়, আকাশের দিকে না তাকায়। এমনও হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের আলোকে উঠিয়ে নিতে পারে। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে যেমনি নামাজ আদায় করতে দেখেছো ওই রকম নামাজ তোমরা আদায় করো। সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, আমাকে যেমনি তোমরা সালাত আদায় করতে দেখো ওই রকম সালাত আদায় করো। মন মতো সালাত আদায় করলে, নামাজ আদায় করলে নামাজ হবে না। অনেকের প্রশ্ন, হুজুর অনেকে যখন সেজদা দেয় মাটির মধ্যে, সেজদা থেকে মাটির মধ্যে ভর দিয়ে উঠে দাঁড়ায়, এদের নামাজ হবে কি? এই জন্য নামাজ হওয়া না হওয়ার ব্যাপারে কিছু মাসআলা আপনাকে জানতে হবে। নামাজের ফরজ 13টা, ওয়াজিব 14টা আপনাকে জানতে হবে। যদি নামাজের একটা ফরজ তরক হয় আপনার নামাজ বাতিল, নতুন করে নামাজ আদায় করতে হবে। আর নামাজের 14টা ওয়াজিবের মধ্যে যদি একটা ছুটে যায়, সাহস সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। নামাজের 13টা ফরজ আছে, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এটা হলো ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখেরি বৈঠক, এ হলো 13টা ফরজ। এই 13টা ফরজ থেকে একটা ফরজ যদি আপনার ছুটে যায় আপনার নামাজ হবে না। এখন যারা সেজদা থেকে মাটিতে হাতে ভর দিয়ে উঠেন, এখন আপনারা বলেন এই 13 ফরজের এক ফরজ কি আছে? এখানে নাই। তাহলে এতে বোঝা গেল প্রথমে নামাজ বাতিল হবে না, কারণ ফরজ ছুটে গেলে বাতিল হয়, নতুবা নামাজ আর বাতিল হয় না। ওয়াজিব যদি আপনার ছুটে যায় তাহলে তরক হয়, তাহলে আপনাকে সাহস সেটা দিতে হবে। 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব না এখানে না। এই জন্য অনেকে আছে অসুস্থ, যারা অসুস্থ, যাদের শারীরিক গঠন একটু মোটা, যাদের হাঁটুর মধ্যে বর করে উঠতে কষ্ট হয়, তারা যদি মাটির মধ্যে বর করে উঠে কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। এটা ফরজ না, ওয়াজিব না, অতএব নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো যখন সেজদা থেকে আপনি উঠবেন তখন হাঁটুতে বর করে উঠবেন, এটা সুন্নাত। এটাই হলো উত্তম। তবে যদি আপনি উঠতে না পারেন, আপনার কষ্ট হয়, তাহলে আপনি মাটিতে বর করে আপনি উঠতে পারবেন, এতে সমস্যা নাই। কারণ বসে বসে নামাজ আদায় করাও জায়েজ, দাঁড়িয়ে নামাজ আদায় করা ফরজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাঁড়িয়ে নামাজ আদায় করা হলো ফরজ। দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারলে বসে নামাজ আদায় করবে, বসে নামাজ আদায় করতে না পারলে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে। এরপরও নামাজ আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এমন গুরুত্ব দিয়েছেন, মহিলা মা বোনদেরকে বললেন, ও মহিলারা, যদি তোমাদের সন্তান প্রসবের সময় অর্ধেক বের হয় আর অর্ধেক সন্তান ভিতরে থাকে, নামাজের সময় হয়, তখন নামাজ তরক করা যাবে না, ইশারায় নামাজ আদায় করতে হবে। বিশাল সমুদ্রের মধ্যে পড়ে গেছেন, কোনো যানবাহন নাই, বাঁচার মতো উপকরণ নাই, আজান কানে আসলো, নামাজের সময় হয়ে গেল, ওই সময়ও ইশারা দিয়ে নামাজ আদায় করতে হবে। নামাজের ব্যাপারে কোনো সার নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিশতারা বিআশরাতি দারাহিম ফীহি দিরহাম হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু। বিশ্বনবী বলেন, 10 দিরহাম দিয়ে কাপড় খরিদ করলা, এর মধ্যে 1 দিরহাম হারাম আছে,
ওই কাপড় পরে নামাজ আদায় করলে ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। হারাম খাইয়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। এই জন্য অনেক নামাজি কিয়ামতের ময়দানে দেখবে তাদের নামাজের খাতা শূন্য। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা নামাজ আদায় করেছিলাম, ও আল্লাহ আমাদের নামাজের খাতা শূন্য, কারণটা কি? এক ওয়াক্ত নামাজও নাই। আল্লাহ বলবে, হারাম খাইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো। ঘুষ খাইয়া হারাম খাইয়া নামাজ পড়লে নামাজ হবে না, তোমাদের একটা নামাজও হয় নাই। আবার অনেকে বলবে, আল্লাহ সুদ খাই না, ঘুষ খাই নাই, কিন্তু আমাদের নামাজ কই? আল্লাহ বলবে, তোমরা আমার নবী যেমনে নামাজ শিখাইছে এমনি আদায় করো নাই, মন মতো নামাজ আদায় করছো, এই জন্য এক ওয়াক্ত নামাজ তোমাদের কবুল হয় নাই। এই জন্য আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তোমরা যেমনি আমাকে নামাজ আদায় করতে দেখো ওই রকম তোমরা নামাজ আদায় করো। অর্থাৎ রাসূল যেমনি বলেছে ওই রকম নামাজ আদায় করতে হবে। বিন্দু পরিমাণ এদিক সেদিক হলে ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে।